মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, আর এতে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে বাংলাদেশ সহ সারা বিশ্ব। যুদ্ধ এখানে, কিন্তু তেলের প্রোডাকশন তো এখানে, ওই তেলটা তো ওখান থেকে আসতে হবে আমার এখানে। তেলের সাথে হলো সব কিছুর সম্পর্ক। এখন সাধারণ মানুষের উপরে এটা, তেলের দাম বৃদ্ধি পেলে সাধারণ মানুষের উপরে এটা যথেষ্ট প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এটা বিবেচনায় রেখেছে। বৈশ্বিক এই অস্থিরতার প্রভাব বাংলাদেশেও দৃশ্যমান। সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে। সরকারের দাবি, অসাধু ব্যবসায়ী চক্র এবং সাধারণ মানুষের অতিরিক্ত ক্রয় প্রবণতা সংকট মোকাবেলাকে আরও কঠিন করে তুলেছে। আপনি ফিলিপাইন দিকে তাকান, ফিলিপাইনে কিন্তু লকডাউন আরো 1 মাস আগে দিছে, কিন্তু আমাদের সরকার দিচ্ছে না। আমাদের সরকার তেলেরও দাম বাড়াচ্ছে না। সামনে এইভাবেই চলবে, পাবেন তেল পাওয়া যাবে। আগে আমার পার ডে ছিল 40,000 অক্টেন, 14,000 ডিজেল। এখন আমি পাচ্ছি 9,000 অক্টেন, 4,500 ডিজেল। সংকট মোকাবেলায় সারা দেশে রেশনিং সিস্টেম, মোটরসাইকেল ও গাড়ির কাগজপত্র চেকিং ও ফুয়েল কার্ডের মাধ্যমে চলছে তেল সরবরাহ। পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার ও ম্যাজিস্ট্রেটের নিয়মিত তদারকি ও অভিযান চলছে। আমরা যখন 500 টাকা তেল বাইকারদেরকে দেই, তারা এতে খুশি না। এত বড় একটা সিরিয়ালের মধ্যেও তারা এখানে 500 টাকা তেল নিয়ে আবার সিরিয়ালে চলে যায়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সরকারের পক্ষ থেকে সরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং সব ধরনের দোকানপাট ও বিপণী বিতান সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সব ধরনের আলোকসজ্জার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জীবনযাত্রাটা যেন ব্যাহত না হয়, এর জন্য যতটা সম্ভব বিদ্যুতের অথবা তেলের সাশ্রয় রেখে কাজগুলা করতে হবে। আমি বাংলা সরকারকে দায়ী করতে পারতেছি না এখানে, কারণ আমার বড় ভাই অস্ট্রেলিয়াতে থাকে। ওখানে আপনার তেলের লিটার ছিল আপনার 1 লিটার 30 টাকা, আর এখন সেখানে 1 লিটার হচ্ছে 300 টাকা করে। বিশ্ববাজারে তেলের দাম কয়েক গুণ বাড়লেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তেলের দাম স্থিতিশীল রেখেছে, যা সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি দিয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে মার্চ মাসে মোট 33টি জ্বালানি পরিবাহী জাহাজ বন্দরে এসেছে এবং শুক্রবার ভোরে সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেল এসেছে। যে পাম্পে যাবেন আপনারা তেল নেবেন, কিন্তু বরঞ্চ বহির্বিশ্বে এখানে কোথাও দাম বাড়ে নাই, অথচ ওনারা দাম এটা বৃদ্ধি করে একটা সিন্ডিকেটের মাধ্যমে এই জিনিসগুলি তারা প্রচারণা করতেছে। দেশে তো তেলের অভাব নেই, তারপর আমরা ঘন্টার পর ঘন্টা এভাবে লাইন ধরে তেল নিতে হইতেছে আমাদের। সংকট উত্তরণে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এই পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে, আর এতে সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনার উপর জোর দিচ্ছে অনেকেই।